এখানে যারা মারে তাদের জন্য অসুবিধা, আমাদের অসুবিধা হচ্ছে। যারা বর্ষা গেলে এখন গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, ক্ষতি হবে, এটা ক্ষতিপূরণ দিবে কে? অনেক যারা মাটি ভরাট করে যায় এদের দায়িত্ব না এগুলো পরিষ্কার করতে? অবশ্যই তাদের দায়িত্ব, এটা তাদের অবশ্যই দায়িত্ব। এখন তাদেরকে পাওয়া যাচ্ছে না, তারা মারি ফেলে চলে গেছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমরা চট্টগ্রাম থেকে একটা নিউজ করতেছি। এখানে যারা গাড়ি দিয়ে মাটি জমিন ভরাট করছে, এখানে এই মাটি ফেলে রাস্তার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। এগুলো একটু যদি চিন্তা করবো, আমরা যে মোটর বাইক চালান এরকম বৃষ্টিপাত। আসলে রাস্তায় এইখানে যেভাবে মাটিগুলো পড়ছে, কে বা কারা এগুলো করছে এটা আমরা জানি না। তো বৃষ্টির দিনে যখন বৃষ্টিতে এগুলো ভিজে গেছে, এখন এখানে মোটর সাইকেল নিয়ে আসা অনেকটাই মানে ভয়ঙ্কর। যে একটু যদি চাপ হয় বা গাড়ির ওভারটেক থাকে, সেক্ষেত্রে যদি মোটরসাইকেল ব্রেক দেওয়া হয় তাহলে স্লিপ করবে এবং দুর্ঘটনা হবে, এবং এটা খুব মারাত্মক হতে পারে। এটা অনেকটাই ভয়ঙ্কর, এটা করা উচিত না। যারা এই কাজটা করছে, মাটি ভরাট জমি ভরাট করছে, তাদের উদ্দেশ্যে কি মনে হয়? আসলে তাদের সচেতন হওয়া উচিত যে রাস্তার মধ্যে এভাবে মাটি না ফেলা। মানে এর কারণে মানে তারা হয়তো তাদের কাজটা সফলভাবে করতেছে, কিন্তু যাত্রী এবং এই গাড়ি চালকদের জন্য এটা অনেকটাই সমস্যাপূর্ণ। তো এটা তাদের সচেতন হওয়া উচিত, কারণ যে রাস্তায় যেন এভাবে মাটি না ফেলে। তো আমি এটা ওনাদেরকে বলবো যে ওনারা সতর্ক হয়ে যেন এখানে এই কাজগুলো করে, পরবর্তীতে যেন ওনারা রাস্তায় এরকম মাটি না না ফেলে, এজন্য ওনারা আরো সতর্ক হোক বা ওনারা আরো সচেতন হওয়া উচিত। যে দুর্ঘটনা থেকে একজন মানুষের দুর্ঘটনা হলে তার জীবনের একটা বড় ঝুঁকি আসে, কিন্তু ওনারা তো মাত্র একটা দিনের মজুরি বা 2000-5000 টাকা ইনকামের জন্য কাজটা করছে। তো উনি 5000 টাকা ইনকাম করলো, কিন্তু একজন মানুষ যদি দুর্ঘটনা হয় তার মৃত্যু হতে পারে, এবং মৃত্যু হলে তার ফ্যামিলি একটা বড় ধরনের ঝুঁকিতে পড়বে। তাদের বউ বাচ্চা, এদের অনেক জীবনের অনেকটা একটা ঝুঁকি আসে। তো ভাই এগুলো না করার জন্য আমি তাদের কাছে অনুরোধ জানালাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দর্শক, দেখেন যারা জমিন জমিন ভরাট করে মাটি নিয়ে যায় ট্রাকে করে, দেখেন এখানে এখানে মাটি ফেলছে, মাটি ফেলে একটু আজকে বৃষ্টি পড়ছে, সকালে বৃষ্টি পড়ে এই রাস্তার যে অবস্থা হয়েছে দেখেন। আমরা আপনাদেরকে একটু দেখাই, দেখেন এখানে একটু বৃষ্টিতে এই রাস্তাটা কি অবস্থা হয়ে গেছে। দেখেন গাড়ি চলতেছে, গাড়ি আসতেছে, দেখেন এখানে গাড়ি যারা মোটর বাইক চালান তারা খুব সাবধানে চালাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি দোলই দোলই ফুলের সামনে। এখানে দেখেন রাস্তার অবস্থা কেমন হয়েছে। এটা জনগণের কারণে আমাদের সৈন্য সবগুলা দুর্ভিক্ষ হয়ে যাচ্ছে, পিছলা হয়ে গেছে। এগুলা বৃষ্টির কারণে যারা মাটি চালাচ্ছে, যারা গাড়ি চালাচ্ছে, এদের তো দায়িত্ব এগুলা কি পরিষ্কার করা। হ্যাঁ, এখন তো এগুলা হচ্ছে না, এগুলার কারণে আমরা কষ্টের মধ্যে আছি। পিছলা হয়ে গেছে, পিছলার কারণে দুর্ঘটনা যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে। এই জন্য এগুলা ভবিষ্যৎ দেখতে হবে, সবাইকে দেখতে হবে। সাবধানে চালায়েন, ঠিক আছে না? হ্যাঁ, সাবধানে চালায়েন। দেখেন এখানে রাস্তার কি অবস্থা আছে। আসসালামু আলাইকুম। এখানে যারা মাটি জমিন ভরাট করে, এখানে দেখুন মাটি যারা ট্রাকে করে মাটি নিচ্ছে, তো এখানে তো একটু বৃষ্টি পড়ছে যে রাস্তার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। তো আপনারা যে গাড়ি চালাচ্ছেন, এটা তো অনেক সময় দুর্ঘটনা হয়ে যাচ্ছে। তো এখানে যারা মারে তাদের জন্য অসুবিধা, আমাদের অসুবিধা হচ্ছে। যারা বর্ষা গেলে এখন গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, ক্ষতি হবে, এটা ক্ষতিপূরণ দিবে কে? অনেক ক্ষতি এখন বর্ষা গেলে গাড়ির অ্যাক্সিডেন্ট হবে, বিভিন্ন সমস্যা হবে। আমাদের বর্ষা গেলে যে মারে ফেলে সেগুলো আপনি ধীরে কম হবে, অ্যাক্সিডেন্ট হবে, দুর্ভাগ্য হবে। যারা মাটি ভরাট করে যায় এদের দায়িত্ব না এগুলো পরিষ্কার করতে? অবশ্যই তাদের দায়িত্ব, এটা তাদের অবশ্যই দায়িত্ব। এখন তাদেরকে পাওয়া যাচ্ছে না, তারা মারি ফেলে চলে গেছে। খুঁজবো কোথায় এখন তাদেরকে? কথা বলবো। আসসালামু আলাইকুম আঙ্কেল, এখানে যারা মাটি দিয়ে জমিন ভরাট করছে, এখানে যে মাটিগুলো পড়ছে রাস্তার, এটা যে মেইন সড়কে এখন এখানে তো গাড়ি চালাতে একটু বৃষ্টি পড়ছে, রাস্তার অবস্থা কিরকম হচ্ছে দেখেন। তো এই ব্যাপারে একটু বিস্তারিত বলেন, যারা কর্তৃপক্ষ যারা তাদেরকে একটু পরিষ্কার করে দেওয়ার জন্য একটু একটু বলেন। এই বরাবর লম্বা তো আমি ডাউনলোড করতাম না। তুমি এখানে দোকানে যাও, এই দোকানে গেলে তুমি মালিককে পাবে, সবকিছু পাবে। হ্যাঁ, তুমি সবকিছু পাবে। হ্যাঁ। তারপরে
এগুলো পরিষ্কার করে দিবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, একজন মোটর বাইকের সাথে আমরা কথা বলছি। দেখেন এখানে অবস্থা খুব খারাপ। দেখেন এখানে যারা মাটি ভরাট করছে গাড়িতে করে রাস্তার অবস্থা খুব বারোটা বাজায় দিচ্ছে। যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে এগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য আমরা চট্টগ্রামের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি।